This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিকাণ্ড, শহরে মৃত্যু মিছিল এবং এর দায় কার, এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। ভাবুন একবার, সিঁড়ি দিয়ে নামতে চেয়েছিলেন তারা, কিন্তু নামতে পারেননি, দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 10 জনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। মৃত্যুর ধরনের সঙ্গে এমআরআই কাণ্ড, সেদিনকার সেই ঘটনার মিল পাওয়া যাচ্ছে। 10 জনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আরো একবার এই ময়না তদন্তের রিপোর্ট সেদিন এমআরআই এর ঘটনা মনে করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কেন আবারও রিপিটেশন হলো, কোন জায়গায় সমস্যা ছিল? দেখো, সকাল থেকেই আমরা যে খবরটা পাচ্ছিলাম যে অধিকাংশ ক্ষেত্রেই দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা, এবং তাতে শিলমোহর ফেলে দিল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরজিকর মেডিকেল কলেজ, এই দুটি মেডিকেল কলেজে 10 জনের ময়নাতদন্ত করা হয়েছে, যার মধ্যে 2টো শিশু রয়েছে। আরজিকর মেডিকেল কলেজে যে 5 জনের ময়নাতদন্ত চলছে তাদের মধ্যে মাত্র 1 জনের 90% বার্ন ছিল। বাকি সকলের মৃত্যুর কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় কার্বন ডাই অক্সাইড তারা ইনহেল করেছেন, এবং সেই কারণে দম বন্ধ হয়ে অক্সিজেনের ঘাটতি হয়ে তাদের মৃত্যু হয়েছে। সেই তালিকায় 3 বছরের 10 বছরের শিশু যেমন আছেন, 40 বছরের যুবক যেমন আছেন, সেই রকম মধ্যবয়সী ব্যক্তিরাও রয়েছেন, এবং তাদের পরিজনেরা যারা আজ মর্গের সামনে রয়েছেন কেউই হয়তো জানতেন না এই পরিণতি ঘটতে চলেছে। এবং এখানেই চিকিৎসকেরা বলছেন যে আমরি কাণ্ডে ঠিক একই ঘটনা ঘটেছিল। কাঠের আসবাবপত্রে আগুন লেগে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থেকে কার্বন ডাই অক্সাইড জেনারেট হয়ে যারা ছিলেন ভেতরে, হোটেলের ভেতরে, তারা বেরোতে পারেননি, ধোঁয়া তাদের গ্রাস করেছে। কি বলবেন? ময়নাতদন্তের রিপোর্টে জানা যাচ্ছে দম বন্ধ হয়ে মারা গেছে। 10 জনের যে ময়নাতদন্তের এখনো পর্যন্ত হয়েছে তাদের মধ্যে 9 জনেরই মৃত্যু হচ্ছে দম বন্ধ হওয়ার কারণে, আগুনে ঝলসে নয়। কি বলবেন আপনাদের? এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। এখানে আরো পরিজনেরা রয়েছেন। কি বলবেন যে দম বন্ধ হয়েই মৃত্যু হলো, আগুনে ঝলসে নয়? আগুনে ঝলসে গেছেন এমনটা নয়, মৃত্যুর কারণটা হচ্ছে ধোঁয়া। কি বলবেন? ধোঁয়ার জন্য হয়েছে পুরো। কি বলে, একদম হোটেলে যে সিস্টেম নিয়ে কিছু ছিল না, তাই জন্য হয়েছে এরকম সব কিছু। ফায়ার গেট থাকলেও তো বেঁচতে পারতেন না, আর কি বলা যাবে। যতবার অগ্নিকাণ্ড ঘটে, এই যে আমরি কাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে, যতবার অগ্নিকাণ্ড আগুন লাগার ঘটনা ঘটে সেই ক্ষেত্রে বারবার এই প্রশ্নগুলো সামনে আসে। লাইসেন্স পুনর্নবীকরণ ছিল না, জল পাওয়া যায়। একদমই সৌরভ, এই প্রশ্নগুলো বারবার আসে। তুমি ওনাদের সঙ্গে কথা বলো, আমি আবার তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে কিছু বক্তব্য আজকে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সামনে এসছে, শোনা দরকার। শুনুন। যদি ইম্পার্শিয়াল বা যাকে আমরা বলি পুরোপুরি নয়, অর্ধেক বার্ন যদি কোনো উডেন প্রোডাক্ট বা গ্যাসোলিন বা কিছু থাকে, সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন মনোঅক্সাইড জেনারেট হয়। তখন যেটা হয়, এই যে কার্বন মনোঅক্সাইডটা যেটা জেনারেট হচ্ছে, মানুষ তখন সেটা নিঃশ্বাসের সঙ্গে ইনহেল করছে। যত ইনহেল করবে, শরীরের মধ্যে আমাদের রক্তের যেটা অক্সিজেন বহন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা পুরোপুরি কমে যাচ্ছে। মাথা ঘোরে, নসিয়া, ভমিটিং হয়, আমরা বলি ডিজিনেস, এবং আস্তে আস্তে করে টাইটনেস অফ চেস্ট, নিঃশ্বাসে কষ্ট, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেটা ইট ক্যান কজ ডেথ ডিউ টু অ্যাসফিক্সিয়া। আমরি ঘটনায় যেটুকু শুনেছি, মানুষের ওখানে মৃত্যু হয়েছে নট ডিউ টু ডিরেক্ট বার্ন ইঞ্জুরি, বাট ডিউ টু দ্য এফেক্টস অফ কার্বন মনোঅক্সাইড পয়জনিং, যেটা বার্ন ইঞ্জুরির আর একটা ইনডিরেক্ট এফেক্ট। ক্রিয়ায় মৃত্যু, পোস্টমর্টম রিপোর্টে তেমনটাই উল্লেখ হয়েছে। আজ বাথরুমের মধ্যে, শৌচাগারে বাথরুমের মধ্যে দম বন্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি, বাথরুমে আটকে দম বন্ধ হয়ে মৃত্যু হয় অনেকেরই। এক্সক্লুসিভ সেই স্টিল ফটোগ্রাফ সেই মুহূর্তে আপনারা দেখছেন। এই ফুটেজ আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু খবর দেখানোর এই বিষয়টা আপনাদের জানানোর জন্য আমরা কিছুটা ব্লার করে সেই ছবি দেখাচ্ছি। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা, বাথরুমে আটকে দম বন্ধ হয়ে মৃত্যু।